তুমি কি কখনো অনুভব করেছো হঠাৎ করেই মনটা ভারী হয়ে যাচ্ছে, কোনো কারণ ছাড়াই? মাথা ব্যথা, শরীর খারাপ, কারোর কথায় হঠাৎ মন খারাপ হয়ে যাওয়া। মনে হয়েছে এ যেন কিছু একটা ঠিক নেই, আমার চারপাশে যেন অদৃশ্য একটা চাপ। হ্যাঁ, যখন তোমার উজ্জ্বলতা বাড়ে, যখন তোমার আলো অন্যের চোখে পড়ে, তখন অনেক সময় ইভিল আই বা নেতিবাচক নজর তোমার উপর পড়ে। কিন্তু আজ তোমার জন্য একটা অদ্ভুত আশ্চর্য সত্য বলছি। আজ ইউনিভার্স নিজে তোমাকে সুরক্ষা দিচ্ছে। তোমার পিছনে থাকা অদৃশ্য এনার্জি আজ তোমাকে এমন একটা সাইন পাঠাবে যেটা দেখেই তুমি বুঝবে তোমাকে কেউ আটকাতে পারবে না, তোমার আলো কেউ নিভাতে পারবে না। আজ তোমার জীবনে একটাই জিনিস ঘটবে, একটা ছোট্ট ইঙ্গিত, একটা ছোট্ট ঘটনা, অথবা কারোর একটা আচরণ, যেটা প্রমাণ করবে তোমার চারপাশের নেতিবাচক চোখগুলো ভেঙে পড়ছে। আজ ইউনিভার্স তোমাকে বলছে, তুমি নিরাপদ, তোমার জন্য আমার সুরক্ষা সক্রিয়। এখন গল্পটা শোনো, যেটা শুনলে তুমি নিজের জীবনটাকেই নতুন চোখে দেখবে। একটা মেয়ের গল্প বলি। তার নাম ঈশিতা। ঈশিতা তোই এক সাধারণ মেয়ে, কিন্তু তার অনুভূতিগুলো ছিল অসাধারণভাবে নরম, এবং সেই নরমতার ওপরেই যেন পৃথিবীটা চেপে বসেছিল। কিছুদিন ধরে তার জীবনে সবকিছু কেমন যেন উলটপালট। যা ভালো চলছিল হঠাৎ ভেঙে পড়ে। যে মানুষগুলো তার পাশে থাকার কথা, তারাই দূরে সরে যেতে লাগলো। বন্ধুদের সঙ্গে অকারণে ভুল বোঝাবুঝি, পরিবারের টেনশন, কাজে মন না বসা। একসময় যেগুলো তাকে আনন্দ দিত, সেগুলো সবই কেমন যেন ধোঁয়াটে হয়ে গিয়েছিল। রাতে ঘুম আসতো না, সকালে উঠলে মনে হতো বুকের ভেতর কি যেন একটা ভার। ঈশিতা বারবার ভাবত, আমি তো কারোর ক্ষতি করি না, আমার সাথেই এসব কেন? কিন্তু ও বুঝতে পারছিল না, সব কিছুর পেছনে একটা নীরব শক্তি কাজ করছিল। একটা শক্তি যেটা চোখে দেখা যায় না, কিন্তু যেটা মানুষের মনে ঈর্ষা, হিংসা, খারাপ চোখকে নিজের মতো রূপ নেয়। ঈশিতার হাসি, তার আত্মবিশ্বাস, তার সাফল্য, এই সবই কারোর কারোর মনে অদৃশ্য একটা কষ্ট তৈরি করেছিল। যে কষ্ট থেকে জন্ম হয় ইভিল আই, নজর। আর মানুষ না জানলেও ইউনিভার্স সব জানত। কে সত্যিকারের বন্ধু, কে মুখে হাসি দিয়ে মনে কাটা বসায়, সব। একদিন সন্ধ্যায় ঈশিতা বারান্দায় দাঁড়িয়েছিল। আকাশটা মেঘলা, বাতাস ঠান্ডা। মনে হচ্ছিল আজও সেই একই ভার, ক্লান্ত, দম বন্ধ করা। ঠিক তখনই হঠাৎ এক ঝটকা বাতাস এলো। সেই বাতাসটা তার গাল ছুঁয়ে গেল, চুল এলোমেলো করে দিল, আর অদ্ভুতভাবে মনে হলো মাথার ভেতরের সব ভার যেন বেরিয়ে গেল। সে ঠিক বুঝতে পারল না কি হলো, কিন্তু যেন প্রথমবার হালকা লাগছিল। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। যে চাকরিটা নিয়ে সে এতদিন দুশ্চিন্তায় ছিল, যেটা নিয়ে ওর মাথা ঘুরত, বলো কি, সেটা ক্লিয়ার হয়ে গেছে। অবাক হয়ে সে হাসল। অনেকদিন পর সত্যিকারের একটা হাসি। আর সেই বন্ধুটি, যে বন্ধুটির সঙ্গে সবসময় কেমন একটা তিক্ততা থাকত, যার সঙ্গে কথা বললেই ইনএক্সপ্লিকেবল নেগেটিভিটি, সেই মানুষটাই সেদিন থেকেই ধীরে ধীরে দূরে সরে গেল। একদম নিজে থেকেই। কোনো ঝামেলা, কোনো ড্রামা, কিছুই নয়, শুধু দূরত্ব। তখনই ঈশিতা বুঝল, ইউনিভার্স তাকে রক্ষা করছিল খারাপ নজর থেকে, খারাপ এনার্জি থেকে, ভুল মানুষদের থেকে। কখনো কখনো ইউনিভার্স উত্তর সম্মুখে আনে না, বরং বাধাগুলো সরিয়ে দেয়, দূরত্ব তৈরি করে, আর পথটা পরিষ্কার করে দেয়। কারোর ইভিল আই যেন ঈশিতার জীবন ছুঁতে না পারে, সেজন্য ইউনিভার্স নিজেই তাকে ঘিরে একটা অদৃশ্য ঢাল তৈরি করে দিয়েছিল। আচ্ছা, তুমি জানো সবচেয়ে শক্তিশালী এনার্জি কি? তোমার নিজের ভালো ইচ্ছা। যখন তুমি সত্যি সত্যি ভালো চাও, নিজের জন্য শান্তি চাও, নিজেকে নিয়ে সৎ থাকো, ইউনিভার্স সেই এনার্জিতেই নিজের আলো যোগ করে, আর তখন সব নেতিবাচক নজর ভেঙে পড়ে। আর আজ, হ্যাঁ, আজ তুমি ঠিক এভাবেই একটা সাইন পাবে। হয়তো কারো থেকে অকারণ দূরত্ব তৈরি হবে, হয়তো হঠাৎ একটা ছোট্ট সুখবর আসবে, হয়তো মনটা অদ্ভুতভাবে হালকা হয়ে যাবে, অথবা কোনো কারণ ছাড়াই মনে হবে সব ঠিক হয়ে যাবে। এই ছোট্ট পরিবর্তনগুলোই প্রমাণ
ইউনিভার্স তোমার চারপাশ থেকে সব খারাপ নজর, সব টক্সিক এনার্জি এক এক করে মুছে দিচ্ছে। তোমার এনার্জি এখন পরিষ্কার, তোমার পথ এখন মুক্ত। কেউ তোমার আলো নিভিয়ে রাখতে পারবে না। এটাই ঈশিতার গল্প, এবং আজ এই গল্পটাই তোমার জন্য একটা বার্তা। তোমার জীবনে যা ঘটছে সেটা এলোমেলো নয়, এটা সুরক্ষা, এটা ক্লিনিং, এটা ডিভাইন গাইডেন্স। আর তোমার ভালোর সময় দরজার একদম পাশে দাঁড়িয়ে আজ আছে। তোমার জীবনে যাই ঘটুক না কেন, সেটা একটা বড় ইঙ্গিত। আজ থেকে তুমি আর একা নও, তুমি আর অরক্ষিত নও। ইউনিভার্স তোমাকে ঘিরে রেখেছে একটা অদৃশ্য আলোক চক্র দিয়ে। তোমার উন্নতি, তোমার আলো, তোমার ভালো দিনগুলো এখন নিরাপদ। আর যাই হোক, তোমার ভাগ্যকে কেউ ব্লক করতে পারবে না। যদি তোমার মনেও আজ এমন কিছু ঘটে থাকে, যদি তুমি সত্যিই মনে করো ইউনিভার্স তোমাকে রক্ষা করছে, তাহলে নিচে আই অ্যাম প্রোটেক্টেড লিখে দাও। এই ভিডিওটা সেই মানুষটাকে পাঠিয়ে দাও যাকে তুমি ভালোবাসো এবং যাকে ইউনিভার্সের সুরক্ষা দরকার। আর যদি তুমি প্রতিদিন এরকম পজিটিভ, হিলিং, ইউনিভার্স এনার্জির ভিডিও পেতে চাও, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। কারণ তোমার এনার্জিকে শক্তিশালী করা ইউনিভার্স ড্রিম বাংলা চ্যানেলের প্রতিদিনের উদ্দেশ্য।